হ্যালো এভরিওয়ান, সকলকে আরও একবার স্বাগত জানাই নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। টার্গেট এসএলএসটি পিটি 2022 যে ক্লাসটা তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে শুরু করার জন্য, তো আজকে বেসিক্যালি আমরা শুরু করছি টার্গেট এসএলএসটি পিটি 2022 এর প্রথম ক্লাস। অর্থাৎ এই সিরিজে এসএলএসটি পিটি যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের বলবো প্রত্যেকটা সেশন ভালো করে দেখার চেষ্টা করবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। তো প্রত্যেকটা সেশন যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু এক্সাম অবশ্যই তোমরা কিন্তু ম্যাথামেটিক্স থেকে যেরকম অ্যান্সার করবে বলে আশা করছো তার থেকে অনেক অনেক ভালো অ্যান্সার তোমরা কিন্তু এক্সামে করে আসবে এবং এই বছরই তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে। তো চলো শুরু করছি আজকের সেশন নাম্বার থিওরি দিয়ে। নাম্বার থিওরি আজকের প্রথম সেশন এবং সেট 1, ঠিক আছে? তো চলো শুরু করছি নাম্বার থিওরি বা সংখ্যা তথ্য। এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পারবে, সো বি কেয়ারফুল এবং খুব ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবে। টার্গেট এসএলএসটি পিটি 2022 নাম্বার থিওরি পার্ট 1। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, একটি প্রকৃত সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল, এটা ঠিক আছে, এটার অর্থ হচ্ছে ফ্যাক্টরিয়াল n। ফ্যাক্টরিয়াল n মানে কি সেটা হচ্ছে দেওয়া রয়েছে এখানে, n তার সাথে n-1, তার সাথে n-2, তার সাথে আপ টু 3 to 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। অর্থাৎ 1 থেকে একদম কমতে 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 1-এ এসে দাঁড়ালো n থেকে, এই সংখ্যাগুলোর গুণফল, ঠিক আছে, ফ্যাক্টরিয়াল n এর মানে। তাহলে বলেছে ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 3 এদের যোগফল আপ টু ফ্যাক্টরিয়াল 100, ঠিক আছে। সংখ্যাটি 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অনেকের মনে হচ্ছে যে কোশ্চেনটা অনেকটা জটিল, কি বলেছে কিছু বোঝা যাচ্ছে না। তো ভালো করে খেয়াল করো, এত সহজ ট্রিক্সে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, যেটা কিন্তু অবশ্যই খুব সহজে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আমি যদি বলি ফ্যাক্টরিয়াল 5 মানে কত, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 লিখবে, 4 লিখবে, 3 লিখবে, আস্তে আস্তে একদম কমতে কমতে 1-এ এসে থামলো, ঠিক আছে। এইরকম সংখ্যা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5, বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের এখানে রয়েছে কি 1, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল আপ টু 100 এর যোগফলকে 5 দ্বারা ভাগ করব। প্রথমে দেখো খুব সিম্পল একটা জিনিস আমি বোঝাই। ফ্যাক্টরিয়াল 1 মানে 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 মানে তাহলে কত, আমি একদম ডিটেলসে ভেঙে দিই, হ্যাঁ। 2 × 1 প্লাস ফ্যাক্টরিয়াল 3 মানে কত, 3 × 2 × 1। ফ্যাক্টরিয়াল 4 মানে কত, তাহলে 4 × 3 × 2 × 1, ঠিক আছে। তুমি যখন নেক্সট টাইম করবে ভুল করেও এইভাবে আর করবে না, কারণ এটা জাস্ট বোঝানোর জন্য তোমাকে আমি করে দিচ্ছি এইভাবে, ঠিক আছে। এরপরে দেখো ফ্যাক্টরিয়াল 5, 5 × 4 × 3 × 2 × 1 প্লাস ফ্যাক্টরিয়াল 6 মানে দেখো এই টার্মটা তো থাকছেই, তার সাথে 6 গুণ হবে। 7 মানে এই টার্মটা থাকছেই, 6 পর্যন্ত তার সাথে 7 গুণ হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে 5 5 কেটে যাবে, অর্থাৎ ভাগ চলে যাবে। এরপরে তুমি যত সংখ্যায় নাও 100 ফ্যাক্টরিয়াল পর্যন্ত, প্রত্যেকটা কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবেই হবে, কারণ এখানে তো আমার একটা 5 থাকছেই, ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে একদম 100 ফ্যাক্টরিয়াল পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটাই ডিভিজিবল হয়ে যাচ্ছে 5 দ্বারা, আর লিখবে না। শুধুমাত্র দেখো এই সংখ্যাগুলোই 5 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে কত রয়েছে এখানে, 1, 2 × 1 = 2 প্লাস 3 × 2 = 6 প্লাস এখানে হচ্ছে কত, 3 × 2 = 6, 4 × 6 = 24। এটাকে যোগ করে ফেলো। দেখো এখানে বাকিগুলো যোগ ভাগ করলে ফ্যাক্টরিয়াল 5 দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে ভাগ মিলে যাবে, তাহলে ভাগশেষ 0 থাকবে। এখানে 24, 6 30, 33। ওকে, তাহলে 33কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে, 3 হবে। 5 6 30 আর 3, তাহলে এটা হয়ে গেল আমাদের ভাগশেষ, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ভাগশেষ। অনেকের মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন হয়তো আমরা আগে করিনি, জটিল, বাট একদম সহজভাবে ভাবার চেষ্টা করো। এখানে ফ্যাক্টরিয়াল 5 থেকে তুমি যতটা যাবে, ঠিক আছে, ফ্যাক্টরিয়াল 5 এর পর থেকে যতটা যাবে প্রত্যেকটাই 5 দ্বারা ভাগ হবে। কারণ কি, আমি যদি এটাকে আরও সহজভাবে লেখার চেষ্টা করি, দেখো তোমাদেরকে একটু বোঝাই, ঠিক আছে। এটাকে যদি আরও সহজভাবে লেখার চেষ্টা করি তাহলে এইভাবে লিখতে পারি আমি। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 প্লাস তারপর একটা ফ্যাক্টরিয়াল 5 × 6 প্লাস ফ্যাক্টরিয়াল 5 বা ফ্যাক্টরিয়াল 6 × 7। অর্থাৎ এই ফ্যাক্টরিয়াল 5 এর পর থেকে যত থাকবে প্রত্যেকটাই কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে। ভাগশেষ হয়ে যাবে কত, 0 হয়ে যাবে, ঠিক আছে। ভাগশেষ হয়ে যাবে কত, 0। ওকে, তাহলে এইখান থেকে আমাদের ভাগশেষ পাচ্ছি শুধুমাত্র 0, আর এইটাই হেল্প করছে আমাদের ভাগশেষ এক্স্যাক্টলি বের করতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু 10 অর্থাৎ 10 পর্যন্ত এইভাবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 55 যদি হয় প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন করা হয়েছে 6 প্লাস 12 প্লাস 18 প্লাস 24 প্লাস 60 এর মান কত হবে ঠিক আছে এদের মান কত হবে বলো এটার মান কত হবে তো এখানে দেখো আমরা যদি 6 দ্বারা কমন নিয়ে ফেলি ঠিক আছে তাহলে কত হচ্ছে 6 একে 6 প্লাস 6 দুগুণ 12 ঠিক আছে প্লাস কি হচ্ছে 3 6 18 প্লাস 4 6 24 প্লাস আপ টু কত আছে এখানে 6 দিয়ে 6 10 60 ঠিক আছে তো এখানে দেখো খুব সিম্পল ভেতরের এই পোরশনটার মান আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম কত 55 তাহলে এটার ভ্যালু যদি আমরা 55 পুট করে দিই তাহলে এখানে দেখো 5 6 30 300 আর 5 6 30 330 দেখো কত সহজ মনে হচ্ছে না 330 হয়ে যাচ্ছে আমাদের এক্স্যাক্টলি অ্যানসার চলো নেক্সট তোমরা নিজেরা চেষ্টা করবে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার ঠিক আছে কি রয়েছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু 20 স্কয়ার ইজ ইকুয়াল টু 2870 দেন 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 40 স্কয়ার ইকুয়াল টু হোয়াট ওকে তো এখানে দেখো 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে আমার কত 2870 আর এখানে আমাদের দেওয়া আছে কত 2 স্কয়ার 4 স্কয়ার আচ্ছা 2 স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 1 ইনটু 2 স্কয়ার প্লাস 4 স্কয়ারকে এইভাবে লিখতে পারি 2 ইনটু 2 তার স্কয়ার মানে 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার আচ্ছা এটাকে আরেকটু ভেঙে দেখাই তাহলে অনেকে বুঝতে পারবে না না হলে 4 কে আমরা এটা করতে পারি 2 ইনটু 2 তার স্কয়ার ঠিক আছে প্লাস 6 করতে পারি 2 ইনটু 3 তার স্কয়ার প্লাস আপ টু 40 কে করতে পারি 2 ইনটু 20 তার স্কয়ার এটাকে দেখো এখান থেকে 2 স্কয়ার আমরা কমন নিয়ে ফেলতে পারি বুঝতে না পারলে আমি আরো একটা লাইন ব্রেক করে দিচ্ছি 2 স্কয়ার ইনটু 1 থাকলো প্লাস এখানে দেখো 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার প্লাস এখানে 2 স্কয়ার ইনটু 3 তার স্কয়ার এগুলোকে এইভাবে আমরা লিখতে পারি যেহেতু গুণ আকারে রয়েছে না 2 স্কয়ার ইনটু 20 তার স্কয়ার ফার্স্ট টাইম তুমি এত ব্রেক করে দেখছো তাহলে সেকেন্ড টাইম তুমি কিন্তু নিজে থেকেই একটা লাইন স্কিপ করে ফেলতে পারবে ঠিক আছে তো 2 স্কয়ার এখানে যখনই হচ্ছে 1 স্কয়ার বা 1 একই তো হলো প্লাস একটা 2 স্কয়ার চলে যাচ্ছে থাকছে 2 স্কয়ার প্লাস এটা চলে যাচ্ছে থাকছে কত 3 তার স্কয়ার প্লাস আপ টু একদম শেষে থাকছে দেখো এটা চলে গেল থাকলো কত 20 তার স্কয়ার আবারও দেখো ভেতরে যে পোরশনটা এবার আমরা পাচ্ছি 2 স্কয়ার মানে কত 4 ইনটু এই পুরো পোরশনটার মান কিন্তু আমরা আগেই দেওয়া রয়েছে কোশ্চেনে জেনে গেছি 2870 ঠিক আছে তাহলে কত হচ্ছে 4 7 28 এর 8 হাতে 2 4 টা 32 33 34 4 দুগুণ 8 3 11 তাহলে 11480 ঠিক আছে অর্থাৎ অপশন সি বুঝতে পেরেছো সকলে অপশন সি দেখো যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম রয়েছে প্রত্যেককে বলবো যে সেশনটিকে অবশ্যই তোমরা লাইক করবে ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট করবে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবে তাহলে তোমাদের মতো যারা ফ্রেন্ডসরা রয়েছে যারা এসএলএসটি পিটির জন্য এই বছরই সিরিয়াসলি পড়াশোনা করছে স্টাডি করছে তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো থেকে হেল্পফুল হবে দেখো যদি m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 5 টু দি পাওয়ার n এবং 6 টু দি পাওয়ার m সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক সর্বদা কত হবে 5 টু দি পাওয়ার n প্লাস 6 টু দি পাওয়ার m সংখ্যাটিতে একক স্থানীয় একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেকে সেটা হচ্ছে 5 এর পাওয়ার তুমি 2 নাও 4 নাও 500 নাও 1000 নাও অলওয়েজ 5 এর ক্ষেত্রে এককের অঙ্কে কিন্তু 5ই থাকবে ঠিক আছে দেখো 5 এর স্কয়ারও যেমন 25 এককের ঘরে 5 আবার 5 এর যদি আমি পাওয়ারে 3 নিই তাও হবে কত 125 অর্থাৎ অলওয়েজ কিন্তু 5ই থাকবে এককের ঘরে ঠিক একই রকম ভাবে
ছয়ের এককের ঘরে অলওয়েজ 6 থাকবে, আর কোনো সংখ্যা আসতে পারে না ছয়ের পাওয়ার চাপালে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি আমরা এককের ঘর, তাহলে কত হচ্ছে 5 আর 6 11, অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু আমার 1 থাকছে, অলওয়েজ 1 থাকবে, বুঝতে পেরেছো। পাওয়ার তোমার যাই থাকুক ইউনিট ডিজিট অলওয়েজ 1 থাকবে যদি 5 টু দি পাওয়ার n প্লাস 6 টু দি পাওয়ার m করা যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো 1 3 5 আপ টু কত 25 সংখ্যাগুলি এক সংখ্যে গুণ করা হলে গুণফলের শেষে মোট কতগুলি শূন্য থাকবে, অর্থাৎ হাউ মেনি জিরোস উই উইল গেট যখন আমরা কি করব এগুলোকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো এগুলোকে মাল্টিপ্লাই করলে দেখো 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু আপ টু কত 25 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু বিজোড় সংখ্যা রয়েছে। আমাদের জিরোস কখন আসে বা শূন্য কখন আসে, যদি এদের মাঝে কোনো একটা 2 আসতো তাহলে 2 এর সাথে 5 গুণ করে কিন্তু আমরা শূন্য পেয়ে যেতাম। ঠিক আছে, অর্থাৎ অলওয়েজ 2 এবং 5 আমার লাগবেই। ঠিক আছে, অনেকের মনে হচ্ছে 4ও তো থাকতে পারে, বাট 4 থাকলেও 4কে আমরা 2 ইন্টু 2 আকারে ব্রেক করতে পারবো, অর্থাৎ সবসময় জিরোস খোঁজার জন্য আমরা 2 এবং 5কেই খুঁজবো। ঠিক আছে, তো এখানে এই ধরনের কোনো পসিবিলিটি হতেই পারে না, কারণ এখানে 2 আসবেই না। কেন? কারণ হচ্ছে 1 3 5 7 9 এইভাবে বিজোড় সংখ্যা রয়েছে, বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে 2 কি করে আসবে? তাহলে এখানে 2 যদি না আসে তাহলে 0 আসারও কোনো পসিবিলিটি নেই, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে তো সঠিক অ্যান্সার কিন্তু করতে জাস্ট কয়েক সেকেন্ডই সময় লাগবে। ঠিক আছে, তো সেই জন্য বলবো প্রত্যেককে অবশ্যই ভালো করে ভিডিওগুলো খেয়াল করো। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে এবং অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে এক্সামের জন্য। দেখো এবার প্রশ্ন হচ্ছে যদি আলাদাভাবে থাকে এইরকম 2 3 4 একদম 1000 পর্যন্ত সংখ্যা রয়েছে, এদের গুণফল করলে কতগুলো শূন্য আসতে পারে? আপ টু 1000। ঠিক আছে, দেখো এই সংখ্যাগুলোর মধ্যে 5-এর এক্সিস্টেন্স 2-এর থেকে অনেক কম থাকবে, অর্থাৎ 2-এর এক্সিস্টেন্স বেশি থাকবে। এবার শূন্য তৈরি করতে গেলে মনে করো সাপোজ তোমার কাছে 3টে 5 আছে আর এখানে 2 রয়েছে আমার 2টো। ঠিক আছে, তাহলে পরে ম্যাক্সিমাম 0 কতগুলো আসবে? আমার কিন্তু প্রত্যেকটা 5 আর 2-এর গুণফল লাগবে, তাহলে 5 একটা 2 একটা নিলাম, আরও একটা 5 আর একটা 2 নিলাম, আর তো 5 পাচ্ছি যেহেতু 3টে 5, কিন্তু 2 তো আর পাচ্ছি না, তাহলে আর 0 হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে মিনিমাম সংখ্যা যেটা থাকবে 5 বা 2-এর মধ্যে ততগুলো 0 পাবো। বুঝতে পেরেছো? 5 আর 2-এর মধ্যে মিনিমাম সংখ্যা যে কটা পাচ্ছি, বা অর্থাৎ 5-এর যদি সংখ্যা ম্যাক্সিমাম 3টে হয়, 2-এর সংখ্যা ম্যাক্সিমাম 2টো হয়, তাহলে 0-র সংখ্যাও 2টো হবে, অর্থাৎ এদের দুটোর মধ্যে যেটা সংখ্যা কম সেটাই হচ্ছে 0-র সংখ্যা। ঠিক আছে, তো এখানে সবসময় মাথায় রাখবে এই যে গুণফল এটার মধ্যে কিন্তু 2 প্রচুরবার আসবে, বাট 5 কিন্তু তার থেকে কম আসবে। তাহলে 5 যখন কম আসবে কতগুলো 5 আসতে পারে সেটা আমরা ক্যালকুলেট এইভাবে করব। দেখো সব থেকে সহজ নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1000 রয়েছে, 1000কে তুলে নিয়ে আসবে, তাকে 5 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে 5 20 100 0 200। যে 200টা পেলাম এই 200কে আবার তুলে আনবে, যতক্ষণ 5-এর থেকে ছোট না পাই এটাকে ভাগ করতে থাকবে, কত পাচ্ছি 40, 5-এর থেকে বড় রয়েছে 40কে আবার 5 দিয়ে ভাগ করো, 5 8 40, এখনও 5 8 5-এর থেকে বড় রয়েছে, 8কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ যায় না ঠিকই, কিন্তু ভাগফল কত 5 1 5। ওকে, আর ভাগশেষ যেটা থাকলো 3, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কত পেলাম 240 48 আর 1 49, অর্থাৎ 249 যোগ করলাম এদের। ঠিক আছে, 249, দ্যাট ইজ অপশান ডি। দেখো সব থেকে সহজ নিয়মে আমি কিন্তু এটা সলভ করে দেখালাম তোমাদের। ঠিক আছে, যতক্ষণ বুঝতে না পারছো একটা একটা করে ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে আসছি আমি জিরোসের উপরে। এবার বলেছে 10-এর প্রথম 100টি গুণিতক, অর্থাৎ 10 20 30 করে 1000 পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকটা থেকে আমি যদি 10 কমন নিই, টোটাল 100টা যেহেতু গুণিতক মানে 100টা 10 কমন যাবে, তাহলে টু দি পাওয়ার হয়ে যাবে কত 100। ঠিক আছে, যেহেতু গুণ আকারে রয়েছে সেই জন্য কিন্তু পাওয়ার হয়ে গেল, যোগ আকারে থাকলে কিন্তু পাওয়ারে আসতো না। আমি একবার দেখিয়ে দিই তবুও তোমাদের গুণ করে। ঠিক আছে, অনেকের কনফিউশন হয়ে যেতে পারে।
দেখো 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু 40, এইভাবে আপ টু রয়েছে কত, প্রথম 100টি 10-এর গুণিতক অর্থাৎ 1000 পর্যন্ত। তাহলে প্রথম থেকে একটা 10, দ্বিতীয় থেকে একটা 10, তৃতীয় থেকে একটা 10, এইভাবে নিতে নিতে পাওয়ার যোগ হতে হতে কতগুলো হবে, 100টি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা পড়ে থাকছে কি কি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 10 চলে গেল, থাকলো 100। 100 পর্যন্ত টোটাল জিরোসের সংখ্যা কতগুলো হবে, 100 পর্যন্ত 5-এর সংখ্যা কম হবে 2-এর থেকে। তাহলে 100কে আমরা 5 দিয়ে প্রথমে ভাগ করি, 5 20 100, 20কে আবার 5 দিয়ে ভাগ করি, 4 5 20, আর কিন্তু যাচ্ছে না কারণ 5-এর থেকে ছোট হয়ে গেল। তাহলে টোটাল হচ্ছে 20 যোগ 4 মানে হচ্ছে 24টি জিরোস পাওয়া যাবে 100 পর্যন্ত। এবং এখানে দেখো 10 টু দি পাওয়ার 100, অর্থাৎ ডান দিকে কতগুলো শূন্য থাকবে, 100টি। ঠিক আছে, এখান থেকে জিরোস পাবো আমরা 100টি, প্লাস এখানে হচ্ছে 24টি, টোটাল নাম্বার অফ জিরোস কত, 124টি। বুঝতে পেরেছো, এটা গুণ করলে আমার ডান দিকে 124টা জিরো থাকবে, অর্থাৎ একটা বিরাট একটা সংখ্যা তৈরি হবে, যেটা কিন্তু আমরা ক্যালকুলেটর হোক বা কিছু হোক লিখে কিন্তু শেষ করতে পারবো না। ঠিক আছে, ইরর চলে আসবে। বুঝতে পারছো কতটা বড় সংখ্যা নিয়েছি আমরা। এটাকে গুণ করলে যে সংখ্যাটা আসবে গুণফল, তার ডান দিকে জিরোস থাকবে 124টি। খাতায় পেন্সিলে কিন্তু লিখতে পারবে না এতগুলো। নেক্সট, এখানেও জিরো বের করব আমরা। ঠিক আছে, তার আগে তোমাদেরকে একটুখানি বলে দিই আমি, যে তোমরা যারা সিরিয়াসলি স্টাডি করছো এসএলএসটি নিয়ে, এসএলএসটি পিটি 2022 যারা সিরিয়াসলি স্টাডি করছো জব কনফার্ম করার জন্য, তাদের জন্য এই কোর্সটা লঞ্চ করা হয়েছে, টার্গেট এসএলএসটি পিটি 2022 স্পেশাল ম্যাথস কোর্স। অর্থাৎ ম্যাথসে অনেকে রয়েছে, আমাদের ভীতিভাব রয়েছে, উইকনেস রয়েছে ম্যাথসের প্রতি, সেই দুর্বলতাকে ওভারকাম করে কিভাবে আমরা ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারি, সেই রিলেটেড কিন্তু এই কোর্সটা তৈরি করা হয়েছে। ডিউরেশন 5 মান্থস এবং টোটাল কোর্স ফি 999 টাকা। কিন্তু আজকে অর্থাৎ 22 অগস্ট পর্যন্ত তোমরা এই কোডটা যদি ইউজ করো, সেক্ষেত্রে তোমরা পাবে মাত্র 550, এবং ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ দিয়ে টোটাল পড়বে তোমার 574। ঠিক আছে, তো এই কোর্সে যুক্ত হতে গেলে আজকে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও এনএস কেরিয়ার একাডেমি। ঠিক আছে, আমার যেটা সেকেন্ড চ্যানেল রয়েছে, অর্থাৎ সেটাই আগের পুরনো চ্যানেল, এনএস কেরিয়ার একাডেমি, এনএস কেরিয়ার। ঠিক আছে, এটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও অ্যাপটা এক্ষুনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেখো পেয়ে যাবে। এই অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে এখানে তোমরা এই কোর্সটায় আজকেই জয়েন হয়ে যাবে প্রত্যেকে, যারা সিরিয়াসলি পড়াশোনা করবে এসএলএসটি পিটি 2022 নিয়ে। ঠিক আছে, গেট 40% অফ অনলি ফর টুডে 22 অগস্ট। বিগ সেল অ্যান্ড বিগ সেভে প্রত্যেকে এখনই কোর্সে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকে বিগ সেভ করে নাও। টার্গেট এসএলএসটি পিটি 31 অগস্ট থেকে শুরু হচ্ছে। কি কি পাচ্ছ এখানে দেখো, লাইভ ক্লাসেস পাবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস থেকে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, এবং আমাদের এখানে কিন্তু তোমরা ক্লাসগুলো করলে সরাসরি এমন নয় যে লিখে টাইপ করে কোশ্চেন তুমি বুঝতে পারছো না স্যার এখানে কি হলো, একদমই নয়। আমাদের এখানে সরাসরি তোমরা কিন্তু কোশ্চেন করতে পারবে, মুখে কোশ্চেন করতে পারবে, জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই খুব এফিসিয়েন্ট হবে তোমাদের জন্য। ঠিক আছে, পিডিএফ নোটস প্রত্যেকটা ডাউনলোড করে নিতে পারবে, অ্যান্ড পিটি নিউ সিলেবাস বেসড আমাদের কিন্তু এখানে পড়ানো হবে। ঠিক আছে, তো প্রত্যেকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস আমি এখানে নেব তোমাদেরকে, তো প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আমাদের এই নিউ কোর্সে। চলো দেখে নেব পরের কোশ্চেন কি রয়েছে। প্রত্যেকে যারা যুক্ত হতে চাইছো আজকের মধ্যে যুক্ত হয়ে যাও প্রত্যেকে, কারণ আজকে কিন্তু এই অফারটা তোমরা অ্যাচিভ করে নিতে পারবে 44%, 5 মাস মাত্র 550 টাকার কোর্স। ভাবাই যায় না। অনেকে জিজ্ঞেস করছে স্যার প্রতি মাসে নাকি এটা, কারণ এতটাই কম কোর্স ফি রাখা হয়েছে। দেখো এখানে 5 10, আমরা না গুণগুলো একদম যেহেতু ছোট রয়েছে তো একবারে দেখেই নিচ্ছি। 5 রয়েছে ইন্টু, এখানে রয়েছে কত 10, মানে 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 15 ইন্টু 20 মানে হচ্ছে 5 ইন্টু 4, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। ঠিক আছে, 25 মানে 5 এর স্কোয়ার ইন্টু 5 6, 6 মানে 2 ইন্টু 3। 3 আমি আর লিখছি না কারণ আমাদের প্রয়োজন শুধু 5 আর 2। 35 মানে 5 গুণ 7, 7 আর লিখছি না। 40 মানে 5 48, 5 ইন্টু
8 মানে 2 এর কিউব, 45 মানে কি ইন্টু 5 নং 45 মানে 5 ইন্টু 9 আর লিখবো না, 5 10 50, 5 ইন্টু 5 10 মানে 25, 5 5 25 গুণন 2, ঠিক আছে। তো এখানে দেখো 5 এর সংখ্যা বেশি না 2 এর সংখ্যা বেশি? 5 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ভুল হলো কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আই থিঙ্ক শেষের আচ্ছা আমি ধরে নিচ্ছি 5 12টাই রয়েছে, ঠিক আছে। যদি মিস্টেক হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটু লিখবে প্রত্যেকে। আর 8 2 কতগুলো রয়েছে? 2 রয়েছে দেখো 1 3 লেখার দরকার নেই এখানে, 2 3 4 3 7 8, 2 রয়েছে 8টি, আমার মনে হচ্ছে এখানে 5 11টি হবে, ঠিক আছে। 5 5 2 10, 15 মানে 3 5 15 25 মানে আচ্ছা 4 5 20, 25 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45 আর 5 5 25, আচ্ছা 5 12টাই রয়েছে, ঠিক আছে। যাই হোক আমাদের মিনিমাম সংখ্যা হচ্ছে এখানে 2 এর পরিমাণ, ঠিক আছে। 2 হচ্ছে কম রয়েছে, 8টি রয়েছে, তাহলে ম্যাক্সিমাম জিরোসের সংখ্যা হচ্ছে 8টি, ঠিক আছে। বুঝতে পেরেছো প্রত্যেকে? কোশ্চেন নম্বর 9 কি রয়েছে? 89715938 স্টার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, স্টারের ভ্যালু শূন্য বাদে কত হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই শুধু শেষের এই 2 ঘর মানে 8 স্টার, এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা ভাগ যেতে হবে, এটাই তো 4 দ্বারা ডিভিজিবিলিটির রুলস, ঠিক আছে। তো এখানে 8 এর পরে 0 হতে পারে, 4 দ্বারা ভাগ যাবে, আর কত হতে পারে? 8 এর পরে 4 হতে পারে, তাহলেও 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। আর 8 এর পরে 8ও হতে পারে, তাহলেও 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু 8 অপশানে নেই তাহলে এই অপশানে আর যাচ্ছি না আমরা, 0 বাদে নিতে বলেছে তাহলে এটাতেও যাচ্ছি না, তো ডেফিনেটলি পড়ে থাকলো আর 84, তাহলে স্টারের মান কত? এখানে স্টারের ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। চলো, নিম্নলিখিত কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য নয়? নিম্নলিখিত কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য নয়? অর্থাৎ এই 4টি সংখ্যাকে আমরা 18 দ্বারা ভাগ করব? অবশ্যই নয়, ঠিক আছে। 18 দ্বারা কিন্তু 4টি সংখ্যাকে আমরা ভাগ করব না। আমরা কি করব? আমরা কি করব? 18কে প্রথমে ব্রেক করব কত? 9 গুণন 2 আকারে, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করার অর্থ কি? প্রত্যেকটা সংখ্যার এককের ঘরে জোড় হতে হবে। দেখো জোড় সংখ্যা, এটাকে ভাগ যাবে, জোড় সংখ্যা ভাগ যাবে, জোড় সংখ্যা ভাগ যাবে, এখানে 3 রয়েছে ভাগ যাবে না। আমাদের কিন্তু প্রশ্ন বলেছে 18 দ্বারা ভাগ নয় কোনটা, ঠিক আছে। দেখো 18 দ্বারা ভাগ গেলে 2 এবং 9 দুটো দিয়েই ভাগ যেতে হবে। যদি কোনো সংখ্যা এদের মধ্যে কোনো একটা দ্বারা ভাগ না যায় তার অর্থ সেই সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাচ্ছে না, অর্থাৎ অপশন ডি 8 নম্বর কিন্তু 18 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। যদি ইনকেস এরকম থাকতো যে সবগুলোই 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে তাহলে কি করব? তাহলে 9 দিয়ে চেক করব আমরা, কোনো একটা দেখবে অবশ্যই যাবে না ভাগ, ঠিক আছে। নিচের কয়টি সংখ্যা 132 দ্বারা বিভাজ্য হবে? একই রকম কাজ করব। 132কে আমরা এইভাবে লিখতে পারি 11 গুণন 12। আচ্ছা 12কে আবার আমরা করি 4 গুণন 3, ঠিক আছে। তাহলে এবার প্রথমে 3 দ্বারা চেক করব। আচ্ছা 4 দ্বারা চেক করতে বেশি সহজ হবে। 4 দ্বারা চেক করি, শেষের 2 ঘর দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে, 64কে ভাগ যাচ্ছে। 3 দিয়ে দেখো 6 4 10 2 12, 3 দিয়ে যাচ্ছে। 11 দিয়ে 4 2 6 আর 6 বিয়োগফল 0, তাহলে 0কে 11 দিয়ে যায়, 264কে ভাগ যাচ্ছে। 96কে 4 দিয়ে যায়, টোটালটাকে 3 দিয়ে যায়। দেখো 6 3 9 সবই 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এটা পুরোটাকেও 11 দিয়েও যাচ্ছে। দেখো এটা হয়ে গেল। 11 দিয়ে কীভাবে চেক করছি আমি বলো তো? 3 9 আর 6 একটা করে গ্যাপ দাও, অর্থাৎ 3 আর শেষেরটা 6 9 আর মাঝেরটা 9, ঠিক আছে। 9 আর 9 এর বিয়োগফল 0, 0 ইজ ডিভিজিবল বাই 11, দেন ডেফিনেটলি 396 ইজ ডিভিজিবল বাই 11, ওকে। এখানে 62 4 দ্বারা ভাগ যাবে না। 92 4 2 8 3 4 12, 4 দিয়ে যাচ্ছে।
তিন দিয়েও যাচ্ছে, 7 2 9, 9কে 3 দিয়ে যায়, 9কেও 3 দিয়ে যায়, এবং 11 দ্বারা এটাও বিভাজ্য হচ্ছে। এটা হচ্ছে 4 17 68, 9কে যায় 3 দিয়ে, 6কে যায় 3 দিয়ে, 8কে 3 দিয়ে যায় না, ক্যান্সেল। 2 আর 1 3, আচ্ছা 78কে তো 4 দিয়ে যায় না, তাহলে এটা ক্যান্সেল। এটাকে 4 দিয়ে যায়, 5 আর 8 13, 3 আর 1 4, 13 আর 4 এর পার্থক্য কত? 9, এটা 11 দ্বারা ভাগ যাচ্ছে না, ক্যান্সেল। এখানে দেখো এটা 6 3 9, 6 3 9, 11 দ্বারা ভাগ যাবে, 3 3 6 6 3 দ্বারাও ভাগ যাচ্ছে, 4 9 36 4 দ্বারাও যাচ্ছে, তাহলে 1 2 3 4টি, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি 4টি। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 4টি সংখ্যা। এটা দারুণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে। 6 5 3 x y, এই সংখ্যাটির দুটি অঙ্ক হয় x আর y, যাতে করে সংখ্যাটি 80 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x প্লাস y এর মান কত হবে? 80কে আমরা এইভাবে ভাঙতে পারি, 8 গুণন 10, ঠিক আছে। 8 গুণন 10, 8 দ্বারা ভাগ যাওয়া মানে শেষের 3 ঘর ভাগ যেতে হবে, অর্থাৎ 3xy। দেখো 10 দিয়ে ভাগ যাওয়ার অর্থ কি? শেষে 0 থাকতেই হবে। তাহলে আমি যদি এখানে 0 বসিয়ে দিই আগেই, তাহলে কিন্তু শুধুমাত্র থাকলো 3x0। ওকে, তার মানে y এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম কি 0, ঠিক আছে, y = 0। এই সংখ্যাটাকে আমাদের 8 দ্বারা যদি ভাগ যেতে হয়, দেখো 8 দিয়ে ভাগ দিতে হলে আমরা প্রথমে এটা করতে পারি, 4 8 32, ঠিক আছে। তারপরে এখানে 0 নামবে, আর এখানে কত হবে যাতে করে 8 দ্বারা ভাগ যায়? 0 রয়েছে শেষে, এখানে 8 থাকতে পারে, ঠিক আছে। এখানে 8 থাকা মানে দেখো এখানে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে, বাট এটা তো সম্ভব, শুধু x এর মান কি 10 হতে পারে? পারে না। তাহলে এখান থেকে এটা ক্যান্সেল। এর নিচে ঠিক চলে আসবে 40, তার আগে কিন্তু বা 40 আর কিন্তু 80-র মাঝে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেটা ডান দিকে 0 রয়েছে, মানে এককের ঘরে 0 রয়েছে এবং 8 দ্বারা ভাগ যাবে, সরাসরি 40-এর পরে 80। তাহলে এখানে 4 হতে গেলে এখানে x এর মান কত হতে হবে? 8 থেকে 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে, তাহলে কি হচ্ছে 360, অর্থাৎ x এর মান হয়ে যাচ্ছে কি? x এর মান হয়ে যাচ্ছে 6, আর y এর মান হচ্ছে y, তাহলে কি হচ্ছে x প্লাস y মানে 6 প্লাস 0 মানে হচ্ছে 6, যোগফল কত? 6। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এটা। দেখো যারা যুক্ত রয়েছে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত সেশনটি লাইক করোনি, প্রত্যেককে বলবো লাইক করো। প্রত্যেকটা ক্লাস তোমাদের পরীক্ষার জন্য দারুণ ইম্পর্ট্যান্ট ক্লাস হবে, এবং এসএলএসটি পিটি যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো। নেক্সট 13, দারুণ কোশ্চেন রয়েছে এবং সব থেকে সহজভাবে সলভ করবো এটা আমরা। কোনো সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। যদি প্রাপ্ত ভাগফলটিকে 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় 3, ঠিক আছে। অর্থাৎ একটা সংখ্যাকে দুবার ভাগ করা হচ্ছে, পরপর 13 দ্বারা, আর পরের বার আবার যেটা ভাগফল তাকে আবার 3 দ্বারা। তখন আমরা কি করব? এইভাবে করব, প্রথমে 13 দ্বারা ভাগ করছি, ভাগশেষ কত লিখবে এখানে 1, 5 দ্বারা ভাগ করছি, ভাগশেষ কত 3 এখানে লিখবে। এবার জাস্ট এখানে 1 নিবে, ঠিক আছে, সব ক্ষেত্রেই এখানে গুণ করবে, তাহলে 5 গুণন 1 করবে, 5 একে 5, এটা যোগ 5 আর 3 8, আবার 8 13 104 যোগ এটা 105, তাহলে এটা হচ্ছে সেই সংখ্যাটা যেটাকে আমরা ভাগ করেছি। তাহলে 105কে আমাদের বলেছে এবার যদি 65 দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে, যদি 65 দ্বারা ভাগ করা হয় তাহলে পরে অ্যান্সার কত হবে, ভাগশেষ কত হবে? 65 দিয়ে ভাগ করলে 65কে একবারে যাচ্ছে, 0 4, 40 হয়ে গেল আমাদের ভাগশেষ। বুঝতে পেরেছ? 40 হয়ে গেল ভাগশেষ। এখানে দেখো সংখ্যাটা কিভাবে বের করলাম সেটাই কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আর একটু প্লেব্যাক করে দেখে নেওয়া আরও একবার ধীরে ধীরে। একই কোশ্চেন যদি 3টে থাকে পরপর, কোনো সংখ্যাকে 3 দ্বারা, তারপরে 4 দ্বারা, তারপরে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে যথাক্রমে 2 1 4, ঠিক আছে। তাহলে কি করব আমরা? একই কাজ করব, প্রথমে দেখো 3 দ্বারা, 4 দ্বারা এবং 7 দ্বারা,
ভাগশেষ 2, 1 এবং 4। ঠিক আছে, এখানে আবার 1 নেব। 7 একে 7, 4 এ 11, 4 11 44 আর 1 এ 45, 3 45 100, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 13, 135, আর এটা 2 যুক্ত করলে কত হচ্ছে 137। তাহলে আমরা এবার কিন্তু সংখ্যাটা পেলাম 137। ঠিক আছে, 137। তাহলে 137কে এবার আমাদের ভাগ করতে বলা হয়েছে কত দ্বারা? 84 দ্বারা। 84 দিয়ে 137কে ভাগ করলে একবারই যাচ্ছে 84, কত হচ্ছে 3 আর 5, দ্যাট ইজ 53। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, 53 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। নেক্সট কোশ্চেন নাম্বার 15। এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ। নেক্সট ক্লাসে ঠিক আমি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো। প্রত্যেকে অবশ্যই নেক্সট ক্লাসে যুক্ত থাকবে আগামীকাল ঠিক রাত্রি 8টায়। ঠিক আছে, অবশ্যই যুক্ত থাকবে আগামীকাল রাত্রি 8টায়। এবং তোমাদেরকে আরও একবার বলে দেবো, যারা এসএলএসটি সিরিয়াসলি পড়াশুনো করছো, সিরিয়াসলি এবছর পাস করার জন্য দৃঢ় মানসিকতা নিয়ে প্রিপারেশন শুরু করেছো, তারা অবশ্যই এই কোর্সে যুক্ত হতে পারো। এই কোর্সটা কিন্তু 5 মাসের কোর্স এবং আজকে শুধুমাত্র 44% অফ রয়েছে বিগ সেল অ্যান্ড বিগ সেভ। ঠিক আছে, যেখানে কিন্তু তোমরা আজকে যদি কোর্সটা বাই করে নাও 22 তারিখ পর্যন্ত রয়েছে, 550 টাকায় মাত্র পেয়ে যাবে এই 5 মাসের কোর্স, যেটা কিন্তু আগামীকাল নিলে তোমার পড়বে 999, অর্থাৎ তার উপর চার্জ পড়বে, চার্জ পরে যুক্ত হয়ে যাবে 1025, সেটা পাচ্ছ মাত্র 550 টাকায়। ঠিক আছে, তো এক্ষুনি যুক্ত হয়ে যাবে। প্রত্যেকের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, প্রত্যেকে অবশ্যই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।